কাশ্মীর সীমান্তে আবারও নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। টানা ৬ রাত ধরে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে সংঘর্ষ চলছে। সর্বশেষ বুধবার রাতে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটি। প্রতিবেদন অনুযায়ী জম্মু ও কাশ্মীরের পারগুয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তানের দিক থেকে টানা গুলি চালানো হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। ভারতীয় সেনাবাহিনীর মতে পেহেলগামে ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর এটাই পাকিস্তানের সবচেয়ে বড় যুদ্ধবিরতি লঙ্ঘন। তারা দাবি করছে জম্মু অঞ্চলের ৩টি সেক্টরে একতরফাভাবে গুলি চালিয়েছে পাকিস্তান এবং ভারত এসব স্থানে যথাযথ প্রতিরোধমূলক জবাব দিয়েছে। পাকিস্তানও আশঙ্কা করছে যে পরিস্থিতি যে কোনো সময় বড় ধরনের হামলায় পরিণত হতে পারে। দেশটির তথ্যমন্ত্রী জানিয়েছেন আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে ভারত বড় পরিসরে হামলা চালাতে পারে। এজন্য পাকিস্তানি সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে। এদিকে সামরিক উত্তেজনার প্রভাবে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। ভারত সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে, আর পাকিস্তান জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। হামলার পর দুই দেশই প্রতিবেশী দেশের নাগরিকদের ভিসা বাতিল করে ৪৮ ঘন্টার মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। ফলে ভারত ও পাকিস্তানের বহু নাগরিক ইতোমধ্যে নিজ দেশে ফিরে যাচ্ছেন। তো দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কাকে সবচেয়ে বেশি সীমা লঙ্ঘনকারী মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।